আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? হঠাৎ করে না, এটা জন্মগত, কিছু খরচাপাতি ব্যাপার আছে, তাই একটু হওয়া লাগবে। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো, চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না। মন দিয়ে কাজ করো। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর। এত টাকার মালিক তুই, লাইফটা মিডল ক্লাস মানুষের মতো। এর কারণটা কি তোর? এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটাকে সবার ভাগে জোটে, এইটার পেছনে যে একটা দরদ না, এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। এখন বুক করছে। দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ অর্ডার তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। হ্যাঁ, আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার আমাদের এখানকার ব্রাউনিটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। আমি কি করে বলবো বলো তো? তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না, রেস্টুরেন্ট হইতে পারে না। ভাবি আপনি ভাই আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। আর রাকিবের সাথে ও আছে, অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনার অডিট টিম চেঞ্জ করেন, রিপোর্টে অনেক ভুল ভাল আছে, এভাবে তো হয় না। কি রে, ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। নাদিয়া, নাদিয়া অফিস আসছে? আমি ঠিক আছে? হ্যাঁ সামিউল ভাই। আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? হ্যাঁ, সামিউল ভাইয়ের অফিস তো কখনো দেখা হয় নাই। টাকার বিষয় বলবো? হ্যাঁ, টাকাটা কিভাবে জোগাড় করবা? তাই তো ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাই তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে, কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। আমি তুমি কি চাইতে পারবে না? তাই তো লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। যা কিছু করার রাকিবই করেছে। মানে আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক।